WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সমীক্ষা অনুযায়ী 2020 পরে প্রতি বছর অ্যাটলিস্ট 1,50,00,000 লোক ক্যান্সারে আক্রান্ত হবে এবং এর যদি কোনো প্রতিরোধক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সেই আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। আজকের এই ব্লগে আমরা আলোচনা করব যে আমাদের পরিবেশে আশেপাশে এমন কোন কোন কেমিক্যাল আছে যা থেকে আমাদের ক্যান্সার হতে পারে এবং ক্যান্সার প্রিভেন্ট করার জন্য এক্ষেত্রে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। আজকের ব্লগে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলতে থাকবে, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন এবার আজকের বিষয়ে আসা যাক। আজকের বিষয় হলো কেমিক্যাল কার্সিনোজেনেসিস, অর্থাৎ কোন কোন কেমিক্যাল আমাদের পরিবেশে থাকে যার সংস্পর্শে আমরা আসি এবং সেই সব কেমিক্যাল থেকে আমাদের ক্যান্সার হতে পারে। তো সর্বপ্রথমে যে কেমিক্যালটির নাম আসে সেটি হলো বেনজিন। বেনজিন হলো একটি সলভেন্ট যেটি বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং বিভিন্ন ল্যাবের ক্ষেত্রে ইউজ হয় এবং এটি একটি লাইট ইয়েলো কালারের একটি লিকুইড। বেনজিন থেকে কিন্তু ব্লাড ক্যান্সার হতে পারে। এবার আমাদের জানতে হবে যে বেনজিনকে কিভাবে অ্যাভয়েড করা যেতে পারে। বিভিন্ন ল্যাবের ক্ষেত্রে, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির ক্ষেত্রে আমাদের কিন্তু দেখতে হবে যে কোন কোন কেমিক্যাল কম্পাউন্ডের মধ্যে বেনজিন আছে। যেসব কেমিক্যালের মধ্যে বেনজিন থাকে তো সেই সব কেমিক্যাল খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে সেই কেমিক্যালটি আমাদের দেহের সংস্পর্শে না আসে। পরবর্তী কেমিক্যালটি হলো আর্সেনিক। আর্সেনিক হলো এমন একটি কম্পাউন্ড যেটি আমাদের ভূগর্ভস্থ জলের মধ্যে থাকে। আর্সেনিক দুটি ফর্মেই থাকতে পারে, অর্গানিক ফর্ম বা ইনঅর্গানিক ফর্ম। বিভিন্ন রকম পানীয় জলের মধ্যে কিন্তু আর্সেনিক থাকতে পারে। তো আমাদের জেনে নিতে হবে যে আমরা জল পান করছি সেই জলে কি আর্সেনিক আদৌ আছে। যদি সেক্ষেত্রে আর্সেনিক পাওয়া যায় তাহলে সেই জল কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। আর্সেনিক থেকে বিভিন্ন ক্যান্সার হতে পারে, যেমন স্কিন ক্যান্সার হতে পারে, লাং ক্যান্সার, লিভার ক্যান্সার। এইসব ক্যান্সার কিন্তু আর্সেনিক থেকে ডেভেলপ করতে পারে। পরবর্তী কেমিক্যালটি হলো অ্যাসবেস্টস। এই অ্যাসবেস্টস কিন্তু বিভিন্ন বাড়ির ক্ষেত্রে, বাড়ির ছাদ বানাতে কিন্তু ইউজড হয়। এই অ্যাসবেস্টস থেকে বিভিন্ন রকম ক্যান্সার যেরকম মেসোথেলিওমা, লাং ক্যান্সার, লিভার ক্যান্সার এবং ওভারির ক্যান্সার ডেভেলপ করতে পারে। তো এক্ষেত্রে আমাদের কি কি সতর্কতা নেওয়া যেতে পারে? যারা হচ্ছে অ্যাসবেস্টস প্রোডাকশন ইউনিটে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম মাস্ক তারা ইউজ করতে পারেন যাতে তাদের শ্বাস প্রশ্বাসের সাথে এই অ্যাসবেস্টস পার্টিকেল তাদের লাঙে যাতে না ঢোকে, সেক্ষেত্রে তারা সতর্কতা অবলম্বন করতে পারেন। এবার কথা বলবো ফর্মালডিহাইড নিয়ে। ফর্মালডিহাইড হলো এমন একটি কম্পাউন্ড যেটি বিভিন্ন ল্যাবরেটরিতে বিভিন্ন রকম স্পেসিমেন প্রিজার্ভ করতে ইউজ হয়। তো এই ফর্মালডিহাইড থেকে বিভিন্ন রকম ক্যান্সার ডেভেলপ করতে পারে, যেমন ব্লাড ক্যান্সার হতে পারে, প্যারানেজাল সাইনাসের ক্যান্সার হতে পারে, নেজোফ্যারিংসের ক্যান্সার হতে পারে। তো সেক্ষেত্রে বিভিন্ন ল্যাবরেটরির সাথে যারা যুক্ত আছেন, যারা বিভিন্ন রকম ল্যাবরেটরিতে কাজ করেন, যাদের ল্যাবরেটরিতে এই ফর্মালডিহাইড জাতীয় দ্রব্য থাকে, তো সেক্ষেত্রে তারা কি করতে পারেন, বিভিন্ন রকম প্রোটেক্টিভ মাস্ক ইউজ করতে পারেন যাতে এই ফর্মালডিহাইডের ভেপার তাদের লাঙে না যায়। পরবর্তী গুরুত্বপূর্ণ কম্পাউন্ডটি হলো ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড থেকে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইডের তৈরি বিভিন্ন রকম পাইপ তৈরি করা হয়। তো ভিনাইল ক্লোরাইডের সংস্পর্শে যারা আসেন তাদের যে গুরুত্বপূর্ণ ক্যান্সারটি ডেভেলপ করে সেটি হলো লিভারের ক্যান্সার। এর সাথে তাদের ব্রেন ক্যান্সারও কিন্তু ডেভেলপ করতে পারে। তো এই পিভিসি পাইপের প্রোডাকশন ইউনিটে যারা কাজ করেন তারা সেক্ষেত্রে চেষ্টা করবেন যাতে তাদের এই ভিনাইল ক্লোরাইডের সংস্পর্শে যতটা কম আসা যায়। পরবর্তী গুরুত্বপূর্ণ কম্পাউন্ডটি হলো উড ডাস্ট বা কাঠের গুঁড়ো। যে সমস্ত ব্যক্তি বিভিন্ন রকম ফার্নিচার মেকিং এ বা বিভিন্ন রকম আসবাবপত্র তৈরিতে কাজ করেন তো তাদের ক্ষেত্রে কি হয় যে সেই কাঠের যে ডাস্ট আসে সেগুলো তারা নিঃশ্বাসের সাথে ইনহেল করেন। তার ফলে কি হয় যে সেক্ষেত্রে প্যারানেজাল সাইনাসে ক্যান্সার ডেভেলপ করার অনেক চান্স বেড়ে যায়। তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে তাদের চেষ্টা করতে হবে বিভিন্ন রকম মাস্ক ইউজ করে যাতে এই ডাস্ট তাদের ভিতরে প্রবেশ না করে। আরেকটি গুরুত্বপূর্ণ কেমিক্যাল যা আমাদের আশেপাশের পরিবেশে প্রায়শই দেখা যায় সেটি হলো কোল্টার বা আলকাত্রা। এই আলকাত্রা থেকে স্কিনের ক্যান্সার, লিভারের ক্যান্সার, কিডনির ক্যান্সার কিন্তু ডেভেলপ করতে পারে। তো যারা এই আলকাত্রা নিয়ে বেশি কাজ করেন তো তাদের চেষ্টা করা উচিত যে বিভিন্ন রকম গ্লাভস পরে কাজ করা যাতে তাদের স্কিনের কন্ট্যাক্টে আলকাত্রা মিনিমাম আসে। এছাড়াও প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম কেমিক্যালের সংস্পর্শে আসি যার থেকে কিন্তু ক্যান্সার হতে পারে, যেমন অ্যালকোহল, সিগারেট স্মোক, থোরিয়াম, ক্যাডমিয়াম, এইসব বিভিন্ন কেমিক্যাল আছে যার থেকেও কিন্তু ক্যান্সার হতে পারে। তো আমাদেরকে কিন্তু এইসব কেমিক্যাল অ্যাভয়েড করার জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। তো আজকের ব্লগে এটুকুই থাক। ব্লগটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখে জানান। যদি আপনাদের স্বাস্থ্য বিষয়ক অন্য কোনো প্রশ্ন থাকে তবে সেটিও আপনি এই কমেন্ট সেকশনে পোস্ট করুন। আমি চেষ্টা করবো আমাদের পরবর্তী ব্লগে আপনাদের কমেন্ট নিয়ে ডিসকাস করার। এবং সবশেষে একটাই কথা বলবো যে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে দেখুন একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, যেটি প্রেস করুন এবং তার পাশে যে বেল আইকনটি আছে সেটিও প্রেস করতে ভুলবেন না। তার ফলে কি হবে, আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে। আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারেও ফলো করতে পারেন, তার ফলে আমাদের লেটেস্ট আপডেটগুলি আপনি ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। টিল দেন, স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।